গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার 3 তারিখ, আর 8 দিন পরে হচ্ছে আমাদের ঈদ। তো এখন থেকেই আমার ঘর বাড়িটা আজকে আমি পরিষ্কার করব। ঘর বাড়িগুলো পরিষ্কার হয়ে থাকবে, আমার আর চিন্তা করতে হবে না। তো চলো আজকে আমি পরিষ্কার করা শুরু করে দিই। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো অবশ্যই শেষ পর্যন্ত। চলো। দেখো, সবার আগে আমি যেটা করব, ঘরের সমস্ত পর্দাগুলোকে নামিয়ে দিচ্ছি। কারণ বাইরে যে গরমের একটা তাপ আছে না, সেটা ঘরে আসলে কিন্তু প্রচণ্ড ঘরটা কিন্তু গরম হয়ে যায়। তাই জন্য কিন্তু আমার কিন্তু ওই কাজটা আগে করতে হয়। সকাল হলেই কিন্তু আমি সমস্ত ঘরের জানালার পর্দাগুলো কিন্তু নামিয়ে দিই। তারপরে দেখো এখানে আমার পর্দা সোফাটা কি অবস্থা করেছে। দুই ভাই বোন মিলে, ওইদিকে জায়ের ছেলে আমার মাম্মা, দুজনা মিলে এত নোংরা করে সোফাটাকে না, আমার প্রচণ্ড মানে রাগও হয়, আবার গোছাতেও হয়। কারণ যারা বাড়িতে বাচ্চা আছে জানো যে বাড়িতে বাচ্চারা খুব অগোছালো করে দেয় ঘরগুলোকে, কিন্তু আমি রোজই আবার পরিষ্কার করে নিই। তারপরে দেখো আমি এখানে টিভির টেবিলটাকে মুছে নিচ্ছি। প্রচণ্ড ধুলো পড়ে, রোজ পরিষ্কার করার পরেও যেন ধুলো পড়ে প্রচুর। আর এখানে দেখো বিয়ের কার্ড হাতে পেলাম, এটা হচ্ছে আমার সেই ননদের মেয়ে বিয়ে হয়েছিল সেই কার্ডটা। তো আমি হাতে একটু পেলাম বলে আবার দেখছিলাম কার্ডটাকে। তো দেখো বাস হচ্ছে বাপির আনলাটাকে গুছিয়ে দিচ্ছে। এই আনলাটার মধ্যে কিন্তু সমস্ত বাপির জামা কাপড় রাখা থাকে। তো মাঝে মাঝে এসে আমার এটা গোছাতে হয়, না হলে তো জানো ছেলে মানেই হচ্ছে ওরা আনলাটাকে খুব অগোছালো করে দেয়। তো আমার মাঝে মাঝে এসে গুছিয়ে দিতে হয়। আর এই পর্দাগুলোকে আমি গতকালকে কেচেছিলাম, সেগুলোকে আমি এবার তুলে ফেলবো, কারণ একটা সেট আমি টাঙিয়ে রাখি, সেটা নোংরা হলে আবার একটা সেট দিই। এরকমভাবেই রাখি, না হলে না যখন কাচতে দিই তখন সব জানালাগুলো ফাঁকা হয়ে যায়, খুব বাজে লাগে। ওই জন্য আমি চেষ্টা করি দুটো করে সেট রাখার। তো দেখো আমি কিন্তু এবারে বেড কভারটাও চেঞ্জ করে নেব। সব যখন পরিষ্কার হচ্ছে এটাও বা বাকি যায় কেন বলো? তো দেখো আমি বেড কভারটাও এবার পরিষ্কার কাচার জন্য নিয়ে যাব। তো এটা কিন্তু আমি 4 দিনের বেশি কিন্তু বেড কভার রাখি না, কারণ বাচ্চার বাড়ি প্রচণ্ড নোংরা হয় জিনিসপত্র। তো আমি 4 দিন করেই রাখি সব ঘরের বেড কভারগুলো। তো কত সুন্দর লাগছে দেখো, একটুখানি বেড কভারটা চেঞ্জ করলেই দেখো ঘরটা কত চেঞ্জ হয়ে গেল না? তো আমরা কিন্তু মেয়েরা বেড কভার পর্দা এগুলো কিন্তু চেঞ্জ করতে খুব পছন্দ করি। তোমাদের কার কার বেড কভার চেঞ্জ করতে ভালো লাগে আমাকে একটু জানিও। তো আমার তো খুব ভালো লাগে। তো দেখো বাপির আনলাটাও কিন্তু সুন্দর করে সিম্পলের মধ্যে গুছিয়ে দিয়েছি, কারণ বেশি কিছু রাখলেই টানাটানি করে সব উড়িয়ে ফেলে। তার জন্য আমি অল্প কিছু রেখেছি এখানে, যেগুলো খুব প্রয়োজন সেগুলোই। তো এরপরে যেটা আমি করে নেব, দেখো ফ্রিজটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। ফ্রিজটা পরিষ্কার করার আগে তোমরা চেষ্টা করবে ফ্রিজটাকে আধ ঘন্টা আগে একটু অফ করার, তাহলে কি ভিতরের নোংরাগুলো কিন্তু সব গলে গরম হয়ে গলে যাবে, পরিষ্কার করতেও সুবিধা হবে। না হলে কিন্তু ওই দেখো জমে গেছে, আমার দেরি হয়েছে বলে দেখো সব জমেই আছে। নোংরাগুলোকে একটু পরে আমি তুলবো। তো এইটা কিন্তু আজকে পরিষ্কার করেছে গরম জল, সানলাইট আর হচ্ছে একটু লেবুর রস। এটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার করা যায়, ফ্রিজ হোক ওয়াশিং মেশিন হোক সব কিছু কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তো দেখো আমি কিন্তু এখানে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু পরিষ্কার করেছে, যেহেতু লেবুর রস দেওয়া ছিল বলে কিন্তু খুব ইজিলি আমার উঠে গেছে নোংরাটা। তো দেখো খুব সুন্দর চকচক পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে যেটা করব, আমি ওয়াশিং মেশিনটাও আজকে পরিষ্কার করে, সব যখন পরিষ্কার করছি এটাও করে নিই। তো ওয়াশিং মেশিনটা কিন্তু আমি আজকে জল দিয়ে পরিষ্কার করছি না, এটা কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করব। টিভি, ওয়াশিং মেশিন এগুলো কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করলে বেশি পরিষ্কার হয়। প্রত্যেকটা জিনিস না 15-16 দিন অন্তর পরিষ্কার করলে কি জিনিসটা পরিষ্কার থাকে। অনেক দিন হয়ে গেলে নোংরাটা বসে যায়, তখন আমাদের পরিষ্কার করতেও অনেকটা সময় চলে যায়, নিজেদেরও কষ্ট হয়। তো চেষ্টা করবে একটু ঘন ঘন পরিষ্কার করলে জিনিসটা ভালো থাকে। তো আমি এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো পুরো নতুনের মতন হয়ে গেছে আমার ওয়াশিং মেশিনটা। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি উপরটা একটা ঢাকা দিয়ে রাখতে, তাহলে কিন্তু খুব বেশি ধুলো পড়ে না। এটা কভার যদি কেনা যায় খুবই ভালো, যেহেতু আমার কভার নেই তাই জন্য আমি কিন্তু একটা নরম, একদম পুরো নরম একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখি। তো খুব সুন্দর পরিষ্কার থাকে মাথাটা।
তো তোমরা চাইলে তোমরাও রাখবে, খালি রাখলেই কিন্তু ধুলো পড়বে। তো এরপরে কিন্তু প্রচুর ঝাড়াঝুড়ির জন্য ধুলো হয়ে গেছে, তো আমি কিন্তু একটু ঝাড় দিয়ে ধুলোগুলোকে বার করে দিচ্ছি, দিয়ে কিন্তু একটু ঘরটা মুছেও নেব। কাজ করতে করতেই শুনলাম ফোন আসলো, ডেলিভারি বয় ফোন করেছে। তো আজকে কিন্তু একটা পার্সেল আসার কথা ছিল, সেটাই আমাকে দিতে আসলো। তো দেখো সকাল সকাল চলে এসছে এই পার্সেলটা শপসি থেকে। তো আমি এখনো খুলিনি, তো তোমাদের সামনেই আমি খুলবো। এটার মধ্যে কি দিয়েছিলাম দুটো জিনিস অর্ডার, আর কি এসছে এখানে তো কিছু লেখা নেই। তো চলো আমরা খুলেই দেখি এর মধ্যে কি আছে। তো একটা বেড কভার অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে। তো বাইরে থেকে তো দেখে মনে হচ্ছে ঠিকঠাক আছে। তো চলো খুলে দেখি কাপড় টাপড়গুলো কেমন আসছে। খাটের এটা পিলো কভার নেই, এটা আমার নিয়েছে হচ্ছে 129 টাকা। তো আচ্ছা তোমরা জানিও, আমার তো ভালোই লাগছে। 6-7 খাটের পিলো কভার নেই, কারণ ওই দামে তো আর পিলো কভার কোথা থেকে দেবে বলো। তো ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর কাপড়টা কিন্তু ভালো কাপড়, কোনো সিল্ক টিল্ক মেশানো না। তো এখন বাজে 4:30। তো আমার মাম্মা তো হচ্ছে বিকেল হলেই ওকে বার করতে হয়, বাইরে না আসলে প্রচণ্ড দুষ্টুমি করে, ঘরের মধ্যে থাকতে চায় না। আর এখন প্রচণ্ড গরম পড়ছে, তো মানে ঘরেতেও গরম বাইরেও গরম, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তবু বিকালে একটা অভ্যাস হয়ে গেছে বাইরে ঘোরা, তো ওকে নিয়ে একটু বাইরে এসেছি। তো দেখো ও মাটি নিয়ে খেলতে ব্যস্ত আছে, তো ও একটু খেলছে। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে। আজকে কিন্তু টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো। এখানে আমার ইফতার জোগাড় সব কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি একটু নেড়ে যাচ্ছি, বাপি খুব খেতে ভালোবাসে তাই জন্য। টাটা সবাইকে আজকের মতো।